সবাইকে স্বাগতম। আমি এখন আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে কেন্দ্রমুখী ত্বরণের মান সমান হলো বৃত্তাকার পথে যে বেগে যাওয়া হয় সে বেগের মানের বর্গ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। প্রথমেই ছবি এঁকে শুরু করা যাক, যাতে বোঝা যায় যে আমরা কি করছি। এতে আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। এটা একটা বৃত্ত, আর আপনি বুঝতে পারছেন যে এটাই আমাদের পথ হবে। আমাদের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরকে পি দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র। আমি ম্যাজেন্টা রং দিয়ে অবস্থান ভেক্টর আঁকব। ধরি এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর পি। এটা আরেকটু মোটা করে আঁকি। এটা হচ্ছে ভেক্টর পি। এটাই হলো পি ভেক্টর। আমি আর কয়েকটা জিনিস এখানে আগে থেকেই ডিফাইন করে নিচ্ছি। প্রথমে পজিশন এক্স অক্ষের সাথে এটা যে কোণ উৎপন্ন করছে সেটা ধরে নিই। এটা হলো পজিটিভ এক্স অক্ষ, এদের অন্তর্ভুক্ত কোণটা ধরলাম থিটা। তাহলে এটা হলো থিটা। ধরে নেই বৃত্তটার ব্যাসার্ধ হলো আর। তাহলে আমরা একটা বস্তু ধরে নিলাম, বস্তুটা এখানে এখানে কোথাও আছে। অবস্থান ভেক্টর থেকে তাই বোঝা যাচ্ছে বস্তুটা বৃত্তাকার পথে ঘুরছে। এই অবস্থান ভেক্টরটা আপনি বুঝতে পারছেন, তীর চিহ্নটা কখনো এখানে নির্দেশ করবে, কখনো অন্যখানে নির্দেশ করবে। এভাবে এটা বৃত্তাকার পথে সব জায়গায় যেতে পারে, কিন্তু এই অবস্থান ভেক্টরটা একটা নির্দিষ্ট সময়ে বস্তুটার অবস্থান নির্দেশ করে। আসুন দেখা যাক আমরা ভেক্টর প্রকাশের ব্র্যাকেট নোটেশন ব্যবহার করে কিভাবে এই অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে পারি। আমাদেরকে এক্স এবং ওয়াই উপাংশ বের করতে হবে। এর এক্স উপাংশ হচ্ছে এখানকার এই অংশটা। আপনারা জানেন যে ইঞ্জিনিয়ারিং নোটেশনে আমরা এটাকে আই উপাংশ বলেছি। এটা হলো এর এক্স উপাংশ, আর এটা হচ্ছে এর ওয়াই উপাংশ, তাই না? তাহলে ব্র্যাকেট নোটেশনে, বা এটাকে অন্য কি যেন বলেছিলাম ঠিক মনে নেই, সেই নোটেশন অনুযায়ী পি হলো অবস্থান ভেক্টর, আর এর এক্স উপাংশ কত? এটা হলো ব্যাসার্ধ গুণ কোসাইন অফ থিটা। এই বিষয়টা আপনাদের এখন সহজেই বোঝার কথা, ব্যাসার্ধ গুণ কোসাইন অফ থিটা। এর ওয়াই উপাংশ হচ্ছে এই অংশটা, তাই না? এই ওয়াই উপাংশ হলো ব্যাসার্ধ গুণ সাইন অফ থিটা। বেশ সহজ বিষয়। আশা করি এতক্ষণ যা করলাম তা বুঝতে পেরেছেন। আমি অবস্থান ভেক্টরটাকে ডিফাইন করেছি, তারপর ভিজুয়ালি এটা এখানে এঁকেছি, তারপর অ্যানালিটিক্যালি এক্স এবং ওয়াই উপাংশের মাধ্যমে আমি এটা লিখেছি। এক্স এবং ওয়াই উপাংশের সমষ্টি হিসেবে লিখলাম। আসুন এবার দেখা যাক আমরা বেগ ভেক্টরটা বের করতে পারি কিনা। বেগ আসলে কি? বেগ হলো সময়ের সাথে অবস্থান পরিবর্তন। আমরা কিন্তু এবার বেগ নিয়ে চিন্তা করছি, দ্রুতি নিয়ে নয়। আমরা এবার একটা ভেক্টর পাবো, তাহলে বেগ ভেক্টরটা কি হবে? যে কোনো বিন্দুতে বেগ ভেক্টর হবে, আমি ভিন্ন রঙে করি। বেগ ভেক্টর হবে বৃত্তটার স্পর্শক বরাবর অনেকটা এরকম। এটা হবে বেগ ভেক্টর। বেগ ভেক্টর হলো অবস্থান পরিবর্তন বাই সময়, তাই না? তাহলে সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরের ডেরিভেটিভ নিচ্ছি। আমরা এটার ডেরিভেটিভ কিভাবে করব? আমরা আলাদাভাবে এক্স এবং ওয়াই উপাংশের ডেরিভেটিভ করতে পারি। এই নোটেশনের ক্ষেত্রে কিভাবে সেটা করব আপনাদের তা দেখাচ্ছি। আশা করি কিছুটা হলেও তা বুঝতে পারবেন। এখানে ব্যাসার্ধ কনস্ট্যান্ট, আপনি বৃত্তটা যেখানেই যান ব্যাসার্ধ একই থাকছে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা একটা নির্দিষ্ট হারে বৃত্তাকার পথে ঘুরছি। তাহলে আমার দ্রুতি পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমার বেগ অবশ্যই পরিবর্তন হচ্ছে, কারণ দিক পরিবর্তন হচ্ছে। তাহলে আমি যেই হারে ঘুরছি বা আমার কৌণিক বেগ কনস্ট্যান্ট হবে। পরবর্তী ধাপে যাওয়ার আগে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে। যাই হোক, এবার ডেরিভেটিভটা করা যাক। প্রথমে এক্স উপাংশটার ডেরিভেটিভ করা যাক। এক্ষেত্রে আর কনস্ট্যান্ট, এর মান পরিবর্তন হচ্ছে না, তাই আরকে বাইরে লিখছি। এবার সময়ের সাপেক্ষে কোসাইন অফ থিটার ডেরিভেটিভ কি হবে? আমরা কিন্তু থিটার সাপেক্ষে নয়, সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ নিচ্ছি। আমরা চেইন সূত্র ব্যবহার করব, সময়ের সাপেক্ষে থিটার ডেরিভেটিভ নিব। তাহলে এটা হলো সময়ের সাপেক্ষে থিটার ডেরিভেটিভ গুণ থিটার সাপেক্ষে কস থিটার ডেরিভেটিভ। কস অফ থিটার ডেরিভেটিভ হলো মাইনাস সাইন অফ থিটা। আমি মাইনাস চিহ্নটা প্রথমে বসাচ্ছি, মাইনাস সাইন অফ থিটা। আমি সাইন থিটার আগে মাইনাস বসালাম না, কারণ আপনাদের মনে হবে যে আমি সাইন থিটা বিয়োগ করছি। তাহলে মাইনাস আর গুণ সময় সাপেক্ষে কোণ পরিবর্তনের হার গুণ সাইন অফ থিটা। এটা হলো সময়ের সাথে যে হারে এই টার্মটা পরিবর্তন হচ্ছে। এবার ওয়াই উপাংশের জন্য একই কাজ করা যাক। আর এখানে কনস্ট্যান্ট, এরপর
চেইন সূত্র প্রয়োগ করছি। সময় সাপেক্ষে থিটার পরিবর্তন, এরপর থিটার সাপেক্ষে সাইন অফ থিটার ডেরিভেটিভ হলো কোসাইন অফ থিটা। আমি জাস্ট চেইন নীতি প্রয়োগ করছি। আসুন দেখা যাক এটাকে কিছুটা সিম্পলিফাই করি। তাহলে ডি থিটা ডিটি এটা সমান হলো কৌণিক বেগ। এটা যদি বুঝতে না পারেন তবে কৌণিক বেগের উপর ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এটাকে সিম্পলিফাই করে ডাব্লিউ লিখতে পারি। কৌণিক বেগ এটা একটা কনস্ট্যান্ট হবে, আরেকটা কনস্ট্যান্ট আছে আর। আমরা দুইটা টার্ম থেকেই ডাব্লিউ আরকে বাইরে নিয়ে আসি। তাহলে বেগ ভেক্টর সমান এখানে একটা সমান চিহ্ন হবে। বেগ ভেক্টর সমান ডাব্লিউ আর, আমি মাইনাস ডাব্লিউ আরকে বাইরে লিখি, মাইনাস ডাব্লিউ আর, তারপর এই টার্মটা সাইন অফ থিটা। আমরা ডাব্লিউ আর মাইনাস ডাব্লিউ আর সামনে নিয়েছি, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস কোসাইন অফ থিটা। আমি ডাব্লিউ আরকে সামনে নিয়েছি, এর কারণ হলো ডাব্লিউ আর একটা কনস্ট্যান্ট, এর মান সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না। সময়ের সাথে কোণ পরিবর্তন হচ্ছে, কিন্তু কোণ পরিবর্তনের হার পরিবর্তন হচ্ছে না, এটা কনস্ট্যান্ট হারে ঘটছে। এখন ত্বরণ ভেক্টরটা কীরকম হবে, আমি আবার ভিন্ন একটা রঙে লিখি। ত্বরণ ভেক্টর হবে সময়ের সাপেক্ষে বেগ ভেক্টরের ডেরিভেটিভ। তাহলে সময়ের সাথে বেগ ভেক্টরের ডেরিভেটিভ, আর এটা সমান, প্রথমে কনস্ট্যান্ট টার্মটা লিখছি, এটা সামনে লিখি, তাহলে মাইনাস ডাব্লিউ আর। এরপর আবার চেইন রুল, সময় সাপেক্ষে সাইন থিটার ডেরিভেটিভ করতে গেলে আগে সময় সাপেক্ষে থিটার ডেরিভেটিভ নিতে হবে, সেটা হলো ডি থিটা ডিটি, গুণ এবার থিটার সাপেক্ষে সাইন অফ থিটার ডেরিভেটিভ নিতে হবে। সাইন অফ থিটার ডেরিভেটিভ হলো কোসাইন অফ থিটা। এবার ওয়াই এর দিকে যাই। সময় সাপেক্ষে থিটার ডেরিভেটিভ হলো ডি থিটা ডিটি, এটা সমান হবে কৌণিক বেগ। এখন থিটার সাপেক্ষে মাইনাস কোসাইন অফ থিটার ডেরিভেটিভ কত, এটা হলো সাইন অফ থিটা। আবারও এটা ডাব্লিউ, এটাও ডাব্লিউ, আমরা ডাব্লিউকে সামনে নিয়ে আসতে পারি। ত্বরণ ভেক্টর সমান ডাব্লিউকে এক্স এবং ওয়াই উপাংশ থেকে বাইরে নিয়ে আসি, সমান মাইনাস ডাব্লিউ স্কোয়ার্ড আর গুণ কোসাইন অফ থিটা সাইন অফ থিটা। আমরা এই এক্স উপাংশ এবং ওয়াই উপাংশের সাথে আর গুণ করতে পারি, তাহলে ত্বরণ ভেক্টর সমান মাইনাস ডাব্লিউ স্কোয়ার আর কোসাইন অফ থিটা আর সাইন অফ থিটা। এবার এই অংশটা কি আমাদের পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই, এটাই ছিল প্রাথমিক অবস্থান ভেক্টর। তাহলে আমরা বলতে পারি ত্বরণ ভেক্টর সমান মাইনাস কৌণিক বেগের বর্গ গুণ অবস্থান ভেক্টর। এখান থেকে অনেক কিছু বোঝা যায়। ডাব্লিউ স্কোয়ার একটা পজিটিভ সংখ্যা হবে, তাহলে ত্বরণ ভেক্টরটা নেগেটিভ। ত্বরণ ভেক্টর অবস্থান ভেক্টরের নেগেটিভের অর্থ হলো ত্বরণ ভেক্টর কাজ করে অবস্থান ভেক্টরের উল্টো দিকে। অবস্থান ভেক্টর যদি বাইরের দিকে নির্দেশ করে তবে ত্বরণ ভেক্টর, আমি এটা সবুজ রঙে দেখাই, ত্বরণ ভেক্টর যাবে ভেতরের দিকে, ত্বরণ ভেক্টর ভেতরের দিকে নির্দেশ করবে। আমরা এটাই দেখতে চাইছিলাম। এবার দেখা যাক ভেক্টরগুলোর মানের ফাংশন হিসাবে এটা প্রকাশ করা যায় কিনা। এটা থেকে আরও বোঝা যায় যে ত্বরণ ভেক্টরের মান, আমি এবার উপরের তীর চিহ্ন ছাড়াই এ লিখছি, ত্বরণ সমান নেগেটিভ কৌণিক বেগের বর্গ গুণ অবস্থান ভেক্টরের মান। এখানে অবস্থান ভেক্টরের মান কত, এটা কত বড়, এর মান হলো আর, তাই না? আমি শুরুর দিকে এটা বলেছি, তাহলে এটা হবে আর। তাহলে ত্বরণ সমান নেগেটিভ কৌণিক বেগের বর্গ গুণ আর। কৌণিক বেগ আসলে কি, আমরা একটা ভিডিওতে শিখেছিলাম যে আমি এখানে লিখি কৌণিক বেগ সমান ভি বাই আর। এটা শুধু মান, এটা কিন্তু ভেক্টর নয়। আমি উপরে তীর চিহ্ন দেইনি, এটা একটা স্কেলার সংখ্যা। তাহলে ত্বরণ সমান, আমরা এখন নেগেটিভ চিহ্নটা বাদ দিয়ে দিতে পারি, কারণ আমরা এখন দিকটা নিয়ে চিন্তা করছি না। আচ্ছা যাক, এটা রেখেই দিই, এতেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা পাচ্ছি ত্বরণ সমান ভি স্কোয়ার্ড, কারণ আমরা এখানে শুধু মান বসাচ্ছি, পরম মানের চিহ্ন দিয়ে মান প্রকাশ করা হয়। তাহলে ভি স্কোয়ার
বাই আর স্কোয়ার গুণ আর, তাহলে পাওয়া যায় ত্বরণ সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমার সময় প্রায় শেষ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।